কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নম্বর প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ। তারা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন? তাদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এই প্রশ্ন কটা করছেন আপনারা কিন্তু ইয়াদ রাখতে হবে। আলোচনা করছিলাম কয় ভাগে, এক ভাগ কিন্তু শেষ, নাজিলের কারণ শেষ। এমন হলো সরল তরজমা, ওই প্রশ্নের জবাব আল্লাহ দিতেছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নেই। আল্লাহ এক অদ্বিতীয়, মালিকের সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। স্পষ্ট রব্বে কারীম সূরা ইখলাসের মধ্যে বিষয়টা একদম ক্লিয়ার করছে, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর না। কুল কায়নাত কার উপর নির্ভর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে রিজিক দেই, মানুষ আমার উপরে ডিপেন্ড করে, আমি কারো উপর ডিপেন্ড করি না। দুই নাম্বার প্রশ্ন তাদেরকে দিয়া দিল। তিন নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আসেনি? এই প্রশ্ন করারও কারণ আছে। ইয়াহুদিরা মনে করে আর খোদা হইল, খ্রিস্টানরা মনে করে খোদা তিনজন, খোদাতে তিনজন মনে করে, এর মধ্যে আল্লাহ একজন, মরিয়ম হইল আল্লাহর বউ, আর ঈসা হইল আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এই লো খ্রিস্টানদের আকীদা, এরা তিন খোদায় বিশ্বাসী। এই জন্য ইহুদিরা প্রশ্ন করছে, খ্রিস্টানরা প্রশ্ন করলো আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে, ছেলে মেয়ে আসেনি? এদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে, জন্ম দিছে? মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, মালিক কাউকে জন্ম দেয় নাই। তাহলে তাদের তিন নাম্বার প্রশ্ন ছিল আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কাউকে জন্ম দেই নাই। তিন নাম্বার প্রশ্ন শেষ। চার নাম্বার হলো মূর্তি পূজারীর পক্ষ থেকে আপনার আল্লাহ কি আমাদের সাথে লাগলে পারবো? হয় আমরা খুদার সাথে লাগলে পারবো নি আমার আল্লাহ? কারণ একজন উঠছে যে এরা তো মনে করে যে আমরা খুদার রিজা বই আছে 360 জন, খানায় খাবার ভিতরে বইরা রাখছে। আর এছাড়া রিজার্ভের বাইরে তো আরো খুদা আছে, যে বট গাছ আমাদের বাড়ি, এবারে তুলসী গাছ, আরো অনেক। তো এরা নবীরে প্রশ্ন করে আপনার আল্লাহ পারবো নি? এদের এই জবাবে রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। এই যারা প্রশ্ন করছে মূর্তি পূজারীরা, আপনার আল্লাহ আমাদের সঙ্গে লাগলে পারবো নি, শক্তি কি পরিমাণ আছে? ঠিক এই প্রশ্নটা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে করছিল। একই প্রশ্ন নমরুদ করছে হাজার হাজার বছর আগে। এরাও মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারীদের এই প্রশ্ন নমরুদ করছিল।
ইব্রাহিম খলিলুল্লাহরে বলতো, ইব্রাহিম রে, তোমার মালিককে আমি নমরুদের সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছিল, মালিক সে কত বড় নাফরমান, কত বড় খম্বক, আপনার জমিনে তাইকা আপনার নিয়ামত গ্রহণ কইরা তারে আপনি গোটা পৃথিবীর বাদশা বানাইলেন, আজকে সে আপনাকেই বলে আপনি লাগলে নাকি তার সাথে পারবেন না? কত বড় মাথা মোটা নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তারে নসিহত করে, নমরুদ রে, সীমা লঙ্ঘন করিস না, বেশি বাড়িস না, বেশি বাড়লে কিন্তু তুই আবার ধ্বংস হবি। নমরুদ বারবার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তর্কে যায়, খালি কয় পারো। কারণ নমরুদ আমার মালিকে গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, একটা দুইটা রাষ্ট্র নয়, গোটা পৃথিবীর রাজত্ব দিছিল নমরুদ দ্বারে। এত পাওয়ার নমরুদ রে দিছিল। পাওয়ার পাইয়া নমরুদ বারবার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। একবার তো তীর মারছে উপরে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। দেহের কলিজা ঠান্ডা হোক, রক্ত দেখে এখন ডিজে গানের আয়োজন শুরু করছে। দেখছো নি ইব্রাহিমের আল্লাহরে মাইরা বানাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আপনি তো তার তীরের মধ্যে রক্ত লাগায়া দিছেন, আর এই রক্ত দেখাইয়া মানুষকে আরো বিভ্রান্ত করতেছে, মানুষকে আরো পথভ্রষ্ট করতেছে। মানুষের কাছে গিয়া কয় ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইছে। আল্লাহ তার একটা ব্যবস্থা আপনি করেন, কিন্তু মালিকের তো মায়া দয়া বেশি, তাই নমরুদ রে খালি ছাড় দেয়। নমরুদ সীমা লঙ্ঘন করছে, ইব্রাহিম খলিলুল্লাহরে পর্যন্ত আগুনে নিক্ষেপ করছে, চরম পর্যায়ের বেয়াদবি করছে, গাউরামি করছে, তেরামি করছে। তারপর আল্লাহ তারে ছাড় দিছে। কিন্তু একটা সময় নমরুদ বারবার ইব্রাহিম রে বলে, ইব্রাহিম রে, বলো না তোমার আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করবো নি? চিন্তা করেন, নিজের বিপদ নিজে ডেকে আন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা তোর কিভাবে থাকবে? নমরুদ রে, বেশি বাড়িস না, খালি বুঝাইতো, নমরুদ সীমা লঙ্ঘন করিস না। আমার মালিক যদি চায় তাহলে তোরে ধ্বংস করে দিবে, কিন্তু তোর প্রতি আমার মালিকের দয়া মায়া আছে। কিন্তু নমরুদ তো শুনে না। নমরুদ কয়, আমি প্রস্তুত, আমার বাহিনী আছে। নমরুদে কয়, আমার 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাবো, বলো না তোমার মালিক আমার সঙ্গে যুদ্ধ করবনি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক গো, আপনি তারে মায়া দয়া দিয়ে এমন বাড়ানি বানাইছেন, এখন সে ওপেন আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দেয়, মানুষে বিভ্রান্ত করে। আল্লাহ, মানুষ বিভ্রান্ত হচ্ছে, তার একটা ব্যবস্থা আপনি করেন। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ইব্রাহিম ঠিক আছে, তারে বলো সে যেন প্রস্তুত থাকে। আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ নমরুদ, তুই তোর বাহিনী লিয়ে প্রস্তুত থাক। ইব্রাহিম খলিলুল্লাহ বলার সাথে সাথে নমরুদ দাও কত বড় মাথা মোটা, সেও তার বাহিনী গুলারে রেডি করছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। কিতাবে লেখছে 50 কিলোমিটার এরিয়া। কি বুঝেন 50 কিলোমিটার এরিয়া? বাড়ির ধারে, এখান থেকে বাউনবাড়ি, আর থেকে আর বেশি। সুরা এরিয়াটা নিয়ে শুধু বাহিনী আর বাহিনী। কারণ নমরুদ একটা দেশের বাদশা ছিল না, গোটা পৃথিবীর বাদশা ছিল, তাই সব জায়গা থেকে বাহিনী এক জায়গায় জড়ো করছে, সব বাহিনী এক জায়গায় জড়ো করছে, সবগুলা লোহার পোশাক পরিধান করা, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক
কত বড় নাফরমান চিন্তা করেন, সে প্রস্তুত আপনার সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ কয় অসুবিধা নাই, এ সীমা লঙ্ঘন করছে, এখন এর সাইজ করা দরকার। 50 কিলোমিটার এরিয়া লইয়া যখন বাহিনী নিয়া নমরুদ্দা দাঁড়াইছে আল্লাহর কাছে, নমরুদ বারবার ইব্রাহিমের কাছে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কেন আসে না? বলুন তো, এই বাহিনী মারতে আমার মালিকের কি কামান বিমান লাগবো, যুদ্ধ বিমান লাগবো? কিন্তু এত অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, লোহার পোশাক পরিধান করে দাঁড়ায় আছে, অহংকারের সাথে তাকব্বুরের সাথে দাঁড়ায় আছে। ইব্রাহিমকে বারবার বলে বাহিনী কই? আল্লাহ বলে ইব্রাহিম তারে বলো উপরের দিকে তাকানোর জন্য। নমরুদ্দা উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো শা শা করে নিচের দিকে নামতেছে। নমরুদে বলে তোমার আল্লাহ কি বৃষ্টি দিবে নাকি? ইব্রাহিম কয় না, বৃষ্টি দিবে না। তাহলে এটা কি আসতেছে? বলে টের পাইবি, সময় তো টের পাইবি। নমরুদ তার বাহিনীদেরকে ঘোষণা করলো, তোমরা প্রস্তুত থাকো, ইব্রাহিমের বাহিনী আসতেছে। এইভাবে যখন কিছুক্ষণ পরে নমরুদ তাকায়া দেখে যাকে 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 এমন এক বাহিনী আসছে, যেই বাহিনীরে তাফায় মারা যাইব, তাফায় মারা যাইব। বাহিনীর নাম হলো মশা। বেশি বড় নাকি না ছোট? ক্ষুদ্র একটা মশা। আল্লাহ তো নমরুদের সঙ্গে যুদ্ধ করতে কামান বিমানের দরকার নাই, যুদ্ধ বিমানের দরকার নাই। ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি, সেই বাহিনী পাঠাইছে নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়া কোটি কোটি বাহিনীরে ধ্বংস করার জন্য আমার মালিক পাঠাইছে মশা। যাকে যাকে আইছে এ প্রথম মনে করছে যে এটা তো তাফায় মেরালাম। যেই মাত্র মশা নামছে, লাইম মাই তার বাহিনীর উপর আক্রমণ করছে, তো দুনিয়ার মশাই তো রক্ত খায়। আর এটা যে মশা, এটা ভিতরে ঢুকে জায়গা, ঢুকে একেবারে এইভাবে মেশিন, ওই যে ইয়ে আছে না ডিল মেশিন, ডিল মেশিন এর মতো ঘুরে ঘুইরা ভিতরে ফলি ফলি ঘুরে বাড়ি জায়গা। সারা শরীর চাউলন চিনুননি, চাল টাল যে দয় এরকম ছাকনি একেবারে সাইকেলাইছে পুরাটা শরীর, কয়েক সেকেন্ডে শেষ। একেবারে কোটি কোটি বাহিনীর মুহূর্তের ভিতরে মাটি ফালাইয়া ফিসালাইছে মশায় মশায়। নমরুদ দেশে আল্লাহর সাথে যুদ্ধ করতে চিন্তা করছে কত বড় মাথা মোটা। নমরুদ্দার এখনো ধরছে না, এই বাহিনী আইয়া এর বাহিনীরে ধরছে, নমরুদ্দের ধরছে না। নমরুদ দাঁড়ায় খালি ছায়া তামাশা দেখতেছে যে কিরে দৌড়ে আর মাটির ফিরে দূরের ভিতরে চাকনি বানাইলা, সালনির মতো ছায়া লাগে। নমরুদ ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে, কোনো মশায় তারে ধরে না। কিন্তু একটা মশা ছিল, এই হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা ছিল প্রতিবন্ধী। হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলা বিতলা থাকে, বাস্তব নেই। ফাওটাও যেদিন নাই, ফাও না তেল লাত মেরে ফেলাই দিব তো, এত সের ফাও নাই, কিন্তু এ লাত মারো তখন জিজ্ঞেস বলে রে লাত দে মার, যদি ফাও নাই বে। কিন্তু এরপর এর কথা দেখবেন আপনার থেকে উৎসাহ আত নাই, সর মাইরা দাঁত করা তোতে আত তুই না, তুই জোর মারবি কি তা দিয়ে। এরা ও বিতলা থাকে। এই যে প্রতিবন্ধী মশা, আল্লাহ আমারে কোন খামে পাঠাইছে। সবজি যার যার ডিউটি পালন করতেছে, যুদ্ধ করে হুতায় লেতেছে। আমি যে বইতে পারি না, খারিতে পারি না, আমার দুই ভাও নাই। আল্লাহ তোরে দিয়া বড় কাজ করাম, টেনশন কোনো কারণ নাই। ওই শেষে করলো কি, এই প্রতিবন্ধী মশারে পাঠাইছে নমরুদ্দার কাছে। নমরুদের বড় বেড়া তো নাক বড়, এই নাকের ভিতর দিয়ে এই প্রতিবন্ধী মশা ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে ঢুকে গেছে। ডুইকা ডাইরেক্ট হেড অফিসে গিয়ে বসে মগজ মগজ। আল্লাহ ভাই জিব্রাইলের সাথে পুরা যোগাযোগ করো। জিব্রাইল আইছে, তোমার দায়িত্ব হইলো এখানে। ওই মশায় আবার জিব্রাইলের ফোন নাম্বার রাখছে যে বস কি করতে হবে আমার একটু বইলা দিয়া। জিব্রাইলে কয় যে আমার পক্ষ থেকে যেটা বলা হইবে এটা হইলো তোমার কাজ হইলো এই মগজে বসে থাকা, আর কিছুক্ষণ পরে পরে তোমার মুখে যেটা ইনসুলিন লাগানো আছে সুই, এটা জায়গা মতো ঢুকাইবা। আমি কইলে ছাড়বা,
আর আমি বললে আবার ঢুকাইবা। মশা কই ঠিক আছে বস, আপনার যেভাবে কইতেছেন এইভাবে আমি কাজ করে যাবো, অসুবিধা নেই। তো ওখান থেকে জিব্রাইলে বাতায় দেয়, হ্যাঁ বসে রয়েছে জায়গায়। প্রথম যে সময় সুইটা ঢুকাইছে, নমরুদ না হইল 3 হাত উপরে উঠছে লাভ দিয়া। এত আপনি বুঝেননি, একটা মশায় যদি মগজও খামড় দেয় সর্বনাশ। খামড় দিছে পরে হাতে 3 হাত উপরে উঠছে, লাফাইতে লাফাইতে উপরে উঠছে। লাফায় আর টাফায়, যা পায় তা দিয়া মাথায় বাইরা, ওয়ালও বাইরা, হাত দিয়া বাইরা, যা পায় তা দিয়া মাথায় বাইরা। ব্যথা তো কমে না, পাগলের মতো দৌড়াইতেছে। অন্য কোনো মশা তারা ধরছে না, দৌড়ে লাফায় মাথার বাইরে, কোনো কামা নেই। এরপরে সামনে বেজে জুতা, একটা জুতাটা মারছে বাড়ি। জুতাটা বাড়ি দিতেই জিব্রাইলও তারে ফোন দিছে যে রে সুই বাইর কর। সুই বাইর করছে, ব্যথাটা একটু কমছে। নমরুদে চিন্তা করলো, ওয়ালও বাইরিলাম, হাত দিয়া পাইলাম, লাড়ি দিয়া বাইরিলাম, কোনো কাম হইল না। জুতার বাড়িয়ে ব্যথা কমে হলো বা নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। জুতা দেহে আর চিন্তা করে ঘটনাটা কোথা। আবার কতক্ষণ বয়ে রয়েছে মশায়, আবার মগজের ভিতরে সুই ঢুকাইছে। তো জুতাটা বাড়ি দিল, ব্যথা ছেড়ে দিল। এখন জিব্রাইল কই দিল তোর দায়িত্ব, জুতাটা বাড়ি দিব, ছেড়ে দিব। শুরু হয়েছে এই ডিউটি অনেক দিন পর্যন্ত। আপনারই কোন একটা মানুষ তার কপালে কতক্ষণ জুতাটা বাইরে নিয়ে যায়, বাড়িতে ব্যথা, হাতটা তো ব্যথা দিচ্ছে। শেষে চিন্তা হলো যে একা একা জুতাটা বাইরে নি সম্ভব না, একটা চাকরি কেউরে দেওয়া দরকার। নিয়োগ দিছে যে জুতাটা বাইরিব মাসে এত 1000 টাকা বেতন। পালা কামাইছে না? আপনারা বুঝেননি কথা। একজন গোটা পৃথিবীর বাদশা, এটা আমরা শেখ হাসিনার বাদশাই না, বাংলাদেশের রাজত্ব না, গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। হেরে জুতাটা বাইরেনি সাধারণ কথা। তখন এইরকম একটা জালেমরে যদি আপনি চাকরি পান, আপনি কি টেকার চিন্তা করবেন? কথা হয় না? মনে হয় আমরা বাংলাদেশের ওই যে মুরগি চূড়া সারিয়ার কবি, হেরে যদি কেউ কইতো যে এর জুতাটা বাইরলে বেতন দেওয়া হইবে, আমি বললাম আমি টেকা দিমু, আমার এখন আমি চাকরিটা করি, খালি এর জুতাটা বাইরিতাম। তিরম কিছু লোক আছে না যে জুতাটা বাইরে নিয়ে একটা শখ, যে এর মতো ব্যক্তির 2টা জুতাটা বাইরে দেওয়ার দরকার। ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, এদেরকে জুতাটা বাইরে নিয়ে দরকার। তো এক বেচারা চাকরি লইছে, জি স্যার আমি আছি। তখন এর কাজ হলো হতেন পরে জুতাটা বাড়ি দেওয়া। প্রথম তো শখে শখে বেরিয়েছে, কিন্তু একটা সময় তার শখ নাই। এখন এবার জীবন নিয়ে করছে বিপদ। খানা খাইতে পারে না, জুতাটা বাড়ি দেয়। বাথরুমও যেতে না, জুতাটা বাড়ি দেয়। কোনো ঘুমাইতে পারে না, জুতাটা বাড়ি দেয়। আমাদের ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, খালি নমরুদের জুতাটা বাইরে না। চিন্তা করছেন নি এখন তার অবস্থা কোন জায়গায় আছে? খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, এ পড়ছে মহামসলা। এখন যদি আর চাকরি সাইডে দেয়তে নমরুদের গর্দান লয়ে যাবো, আর যদি চাকরি করে এমনি হে মরে যাবো। তেহেও সিদ্ধান্ত লই লিছে যে এমন মরব, হেমন মর, তোরে মাইরা মরম, অসুবিধা কিতা? নমরুদের মাইরে লিখব নিয়ত করে লিছে। শেষে জুতার বদলা মুগুর লইছে, মুগুর। যা করে আল্লাহ, তোরে মাইরার ঘরে আমি যাইতাম। জুতা যেখানে থাকতো এখানে মুগুর লিয়ে বই দিছে। যখন বলছে বাড়ি দে, একটা বাড়ি মারছে, একটা মাঝখানো 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ। এখন মশা ছায়া দেয়, উঠে ছাদ নাই। এমন নোংরা পরিবেশও কি তেমন যা মশা হয়েছে সব বানাচ্ছে। এরকম নোংরা পরিবেশও কি আমি তাহার সম্ভব? জিব্রাইলে ফোন দিছে যে স্যার ছাদ তো নাই, তোমার চাকরি শেষ, তুমি ডাইরেক্ট চলে আসো। ওই প্রতিবন্ধী মশা তখন এই জায়গার থেকে বাইরে ভরে গেছে। আল্লাহ নমরুদ্দারের লাশ পরিণতি জুতাদা বাইরে শেষ করছে। কথা কর না দি। এটা করার কারণটা কি? পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ বুঝাইয়া দিল, জালেমদের পরিণতি, শেষ পরিণতি ভালো হয় না। পৃথিবীতে যত জালেম আছে, প্রত্যেকটা জালেমের ব্যাপারে আল্লাহ কসম করছে। সূরা বুরুজে আল্লাহ বলেন, আসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই 7টা কসম। কয়টা কসম? ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে 2 কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ,
আল্লাহ কয় ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফা, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। তাহলে 60টা কসম করে আল্লাহ কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি, গর্ত খননকারীর প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহর কি অভিশাপ? কথা কই না দি, জালেমদের প্রতি কি অভিশাপ? এটা ছোট জালেম হোক বড় জালেম হোক, প্রতিটা জালেমের প্রতি আল্লাহ এমনি অভিশাপ দিয়ে রাখছে। জালেমদের শুধু জাহান্নামে নেওয়ার পরেই তাদেরকে মারধর করবে, তাদের শাস্তি হবে, বিষয়টা এমন না। প্রথম পর্যায়ে হলো দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি আর লাঞ্ছিত কইরা আল্লাহ দুনিয়ার থেকে নিবে, এরপরে পরকালে ইচ্ছা মতো সাইজ করবে। বলুন জালেমদের শাস্তি কয় জায়গায়? আপনারা কি ওয়াজ শুনতেছে? মনোযোগ আছে আপনারা? বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে যে আমার সুবিধা, আমি ছেড়ে না দিতাম, আমিও কেড়ে উত্তান দিলে আপনার সামনে ওয়াজ করতেছি, আমি নিজে তুমি পাইতেছি না যে না আপনারা মনোযোগ নাই কেন, আমার কথা কয়ে লাভটা কি তা না? আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা ঠিককে বইরেছেন না, আপনারা আওয়াজ কমাইলে আমি আওয়াজ ছেড়ে দিব। এই বলুন জালেমের শাস্তি কয় জায়গা? দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি, লাঞ্ছনা, অপমান, অপমান কইরা জুতা দা ফিডাইয়া এরপর আল্লাহ দুনিয়াতে বিদায় করে। দুনিয়াতে যাওয়ার পরে তো শাস্তি আছে, কিন্তু আপনি ভাববেন না আপনি খাম পু খাম দিনের খাম রাত্রের খাম কইরা বাচ্চা যাবেন গা, বলে মরার পরে না ফিরতো, বলে না আগে দুনিয়ার জুতা দা বাইরে। কোন জালেম কি ইজ্জতের সাথে থাকতে পারছে? এই যে আমরা আম্মা গেছে কিছুদিন আগে, আম্মা কি ইজ্জতের সাথে যেতেছে? আম্মায় যদি নিচে যাইতো তেমনি বুঝতো বাংলাদেশে কি পরিমাণ জুতা আছে। জুতার কোম্পানি কেড়ে বাংলাদেশে এতগুলা করছে, এটা তো আম্মা বুঝতো। যদি নিচে যাইতো আম্মা তো কাছে উফরে দিয়া এলে জুতাগুলা কোম্পানিতে রয়ে গেছে। কারণ আল্লাহ জালেমদেরকে চরম পর্যায়ের বেজ্জতি করবে, এটা তো আল্লাহ আগেই ঘোষণা দিচ্ছে। এদের চরম পর্যায়ের আগের বেজ্জতি, তারপরে পরকালের শাস্তি। আল্লাহ কয় নমরুদরে আমি জুতাদা ফিরেছি, ফেরাউন রে আমি আল্লাহ নীল নদে সুবায়া মারছি। সুবাই মারছে না? যারা পানিতে আমরা সুবাইতে সুবাইতে, এটা আপনার বাসা, আপনার বাসা ঠাউয়ানি ঠাউয়ানি, ঠিক নেই? ঠাউয়াইছে রে পানিতে ফেলাই। তার মানে চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ এই জালেমদেরকে দুনিয়ার থেকে নিল। নমরুদে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় রে। আমার আল্লাহ বলেন ইব্রাহিম আমার সঙ্গে যুদ্ধ করার পরিণাম সে টের পাইব। এমন ভাবে নমরুদ টের পাইছে, শেষ পর্যন্ত জুতার বানিয়ে মাথা 2 ভাগ হইছে। ঠিক একই প্রশ্ন আল্লাহর নবীর জামানায় ওই মূর্তি পূজারীরাও বলছে আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে যুদ্ধ করলে পারব? ওই ইয়াদ আছে না আপনার মূল আলোচনা? এই মূর্তি পূজারীরা নবীর কাছেও কয় আপনার আল্লাহ যুদ্ধ করলে আমরা পারবো না। মানে এই কথা তো নমরুদ কইছি, কারণ সব মূর্তি পূজারীর ঘুরায় এক জায়গায়, এরাও একই প্রশ্ন করছে। আল্লাহ এটার জবাব দিছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ এই জমিনে, এই গ্রহ, এই কুল কায়নাতে আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তাহলে তারা প্রশ্ন করছে কয়টা? 4 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। এই 4 প্রশ্নের জবাব পাইছেন? এই হলো এই সূরার সরল তরজমা। আপনারা শুনছেন নাজিল কেন হইল এটাও শুনছেন। আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগ শেষ হয়েছে? 2 ভাগ শেষ। এখন শেষ ভাগে হইল এর সংক্ষিপ্ত ফজিলত, মানে এই সূরাটার ফজিলতটা কিটা তো জানা দরকার। আমরা এই সূরাটা সবাই মুখস্থ, এখানে মোটামুটি অনেকেই হয়তোবা মুখস্থ পারেন, কিন্তু এই সূরার যে কি ফজিলত এটা অনেকে জানে না। শুনেন এই সূরার ফজিলত। সূরা ইখলাস মানে কুল হু আল্লাহকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ বুঝেননি? মানে একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। সুবহান।
সূরা ইখলাস, এটার এত ফজিলত যদি কোনো মানুষ একবার পড়ে তাহলে 10 পারার সওয়াব পায়। এইভাবে 3 বার পড়লে 1 খতম। কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ আমাদের মধ্যে, আমাদের নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলো। এটা উম্মতি মুহাম্মদীর জন্য বহুত বড় এক নিয়ামত। এত বড় নিয়ামত আমরা পাইছি, কিন্তু যেদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, পরকালে আবার আল্লাহ দাঁড় করাবে, সেদিন আল্লাহ আমলনামা দেখবে, আর দেখবে গোটা আমলনামার মধ্যে একটা কোরআনের খতম নাই। এখানে সুবহানাল্লাহ না, ও এখানে নাউজুবিল্লাহ, আমরা আমলনামা খতম না, আমরা সুবহানাল্লাহ কইতাম। কোন তালের ওয়াজ শুনতাছে? কথা কি মনোযোগ আছে? কত মনোযোগ নাই দিকে তো নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা তো কেন ঘটছে? মনোযোগ কম, দিলের কান লাগায় শুনেন। এই যে সূরা ইখলাস, এটা আমাদের জন্য একটা নিয়ামত। কোরআন তো একটা জ্বলন্ত মুজিজা, আর উম্মতি মুহাম্মদীর জন্য কোরআন আমাদের বড় সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত পাওয়ার পরও এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে অসংখ্য মানুষ আছে যা জীবনেও 1 খতম কোরআন পড়ে নাই, আছে না? সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে দেখে কোরআন খতম করতে পারে না, এমন অসংখ্য লোক আছে। কিন্তু হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে, আদম নবীরে কোরআন দেই নাই, নূহ পয়গম্বরকে কোরআন দেই নাই, আমি মুসা নবীরে কোরআন দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে কোরআন দেই নাই, ঈসা রূহুল্লাহকে কোরআন দেই নাই, কোরআন আমি দিলাম তোদের মধ্যে। আর এত বড় নিয়ামত পাইয়া আমার কোরআন একবারও তুই দেখে দেখে কোরআনটা খতম করার ক্ষমতা পাইলি না, সময় পাইলি না, ব্যস্ততার কারণে কমপ্লিট কোরআন খতম দিতে পারলি না, তোর মতো দুর্ভাগ্য, তোর মতো হতভাগা কে হতে পারে? সেদিন আল্লাহর সামনে আপনি কে জবাব দিবেন? আবার কিছু মানুষ খতম দেয় যে এটা ওই মাঝে মাঝে মসজিদে লইয়া যায় খতম। হুজুর খতম বসকাই দিয়ে কিতা বসকাইতাম, আপনার বাবিয়ে পড়ছে, আপনার চাচিয়ে পড়ছে, আপনার দাদিয়ে পড়ছে, মাগমা কি যে পড়ে, এটা একজন হুজুর ছাড়া আর হইতাত নাকি? এটা কি কোরআন শরীফে খতম দিছে না ভিন্ন কোনো গ্রন্থ খতম দিছে? আল্লাহ ছাড়া হইতাত না। এখন আপনারা কইবেন কে রে, আপনার বাবি তো আল্লাহ তিনি কোরআন শরীফ পড়ে, কি যে পড়ে, আমি উনছি মহিলাদের পড়া সব বনা। আমি নিজে চিন্তা করি যে ঠাডা খেরে পড়ে না, আল্লাহ যে ঠাডা ফালা না, এটা তো বেশি। কোরআন শরীফের বাহির থেকে পড়ে না, ভিতর থেকে পড়ে, কোনো ক্ষমতা নাই। শুনেন, এইগুলা আসলে আমাদের অনেক কিছু শিখার অভাব, বুঝার অভাব। আর কইতে শিখতেন পঞ্চায়েত, এই যে ওয়াজ মাহফিলও বইছেন, এই যে একটা সূরার উপরে আপনারা আলোচনা শুনতেছেন, আজকে যে কোনো কারণেই হোক একটা সূরার উপরে, সাবজেক্টের উপরে আলোচনা শুনতেছেন, কিন্তু এমন এক জায়গায় জন্ম নিছেন, সূরা তো দূরের কথা, গান উনতে আপনার ঘাম শেষ। 2 ঘন্টা 3 ঘন্টা তাহলে গান উনতে আর নাচানাচি দেখতে দেখতে, কোরআনের আয়াত আর কোরআনের জিকির দিয়ে তুই মাহফিল শেষ। কি এর কোরআনের আয়াত কইতো, বিসমিল্লাহ ফেটের মধ্যে ভাড়া দিলে শুদ্ধ করে বাইরো না, এরা ওই যখন ফির, এরা ফকির হয়ে যায়। যদি ফ্যাটটার মাঝে ফাঁড়া দেয় আর যদি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে, তো জিব্বাটা খাইতাম আর জীবনে বয়ান করতাম না। কতগুলা ফির চিনি, প্রত্যেকটা ফিরে আমি বালা করে চিনি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারবেন না। কোন মসজিদে খতিবগিরির করার গাছের লাউডা খাইটা নিয়ে তোর বাড়িতে নিয়ে দিয়া, এরা প্রথম গায়ের দুধটা নিয়ে তোর বাড়িতে দিয়া, যদি রে তোর বন্ডামি জানতো তো জুতাটা ফিটায় কপালের সারা ফাটাইতো। এদের কোনো মুরিদ আলেম পাইতেন না, এদের কোনো মুরিদ উচ্চ শিক্ষিত পাবেন না, এরা কোনো জায়গায় গিয়ে ইমামতি করার যোগ্যতা পায় না, ভালো জায়গায় বৈশা 2টা কথা বলার যোগ্যতা তাদের নাই। এরা আছে ওই সরল সোজা, কতগুলা মানুষের দলা করছে, এরা টার্গেট হলো আমার যদি 1000 মুরিদ থাকে, আরে হোক না 100 করে দিলে তখন অনেক টাকা। টার্গেট হলো এটা। শিক্ষিত লোক দাকিতা করতো, এগুলার থেকে বাহির হয়ে আসেন। আমার এই কথাগুলা বলার কোনো স্বার্থ আছে? আমি কি নিজে ফির না আমি কই যে আমাদের মুরিদ ফির ফকির আমার কাছে নাই, আমি ফিরাগিত নাই। মূল কথা হলো আপনাদেরকে বাঁচানোর জন্য কথা বলতেছি। এই যে আরামের ঘুম আরাম করে রাত্রে মানুষ বয়ে ওয়াজ শুনে, এখন তো দিন, এও তো কাজকর্ম চলে আইছে, কাজকর্ম বাদ দিয়ে আইছে কথা সুন্দর লেগে।
ওনায়া যদি কাল্পনিক গল্প আর নাচা নাচের হুক্কুর হাক্কুর কল্পনা বয়সে ইতা গো ইথা উনবাল্লে বসেননি কেন ইটা উনবার লাগিয়া এই সমস্ত মানুষের সময় অপচয়, ব্যস্ত মানুষের দোকান পাট সব বাদ দিয়ে যেন ওয়াজ শুনতো এ কল্পনা বয়সের ওয়াজ শোনায়, এর হাত কুইনা কুত্তায় পর্যন্ত দৌড় মারছে। এগুলার থেকে বাইরে আসা দরকার। এই সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত। কোরআন আল্লাহ নাজিল করছে এটা পড়ার জন্য, এটা আলমারির মধ্যে সাজায় তোয়ার জন্য না, এটা সাজায় তো রাখে। ও রমজানের সময় এটা বাইর করে বাহিরে দুলাবালু মুচ্ছে একটা সুমা দেয় দিয়া দুই একদিন তো আবার নিয়ে সুন্দর করে বাইশ করে রাখে। কোরআন কি প্যাকেট করে তোয়ার জিনিস না পড়ার জিনিস? মুমিন তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দিছে কোরআন। এই কোরআন বন্দি করে রাখার না, এটা পড়ার। আমরার মহিলারা পড়ে, আমাদের বাপ চাচারা পড়ে, পড়া শুনলে মনে হয় বইয়া মাথাটা ফাড়া দিতাম বাইরে। কিথা যে পড়ে, প্রতিটা অক্ষরের উচ্চারণ আছে, প্রতিটা অক্ষরের উচ্চারণ আছে। আপনারা বাচ্চারা দেখবেন মাদ্রাসাত পড়ে, আমাদের নুরানি ক্লাসে বাচ্চারা পড়ে, এদের পড়া শুনলেন প্রতিটা অক্ষরের এরা উচ্চারণগুলো শিখে আগে। আপনারা যে নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। যখন নামাজ ভাঙ্গে কয় কারণে? 19 কারণে। এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজ অশুদ্ধ পড়া। আপনার নামাজ যদি শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না, তা আপনি ফিরাকি করবেন কোন সময়? আগে নামাজ ঠিক করো, এরপরে ফিরাকি করো। নামাজই তো হয় না। নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, প্রথমত কোরআন সহি শুদ্ধ না, তেলাওয়াত সহি না, তাহলে নামাজ হলো কেমন? যার পিছনে নামাজ হয় না একই উম্মতের রাহবার হতে পারে, এত জাহান্নামও নিবার আপনার রাহবার হইতে পারে। আল্লাহ আমাদের সমস্ত ফিতনাত থেকে হেফাজত করো। এই সূরা ইখলাস মানে কুল চল্লাটা আমাদের জন্য নিয়ামত। নিয়ামত কেন জানেননি? কারণ যারা কোরআন দেখিয়া খতম করতে পারছে না, এদের জন্য একটা সুযোগ আছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, আল্লাহর কসম এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের খতম আপনাদের আমলনামায় আছে। এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে, কারণ প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম আছে। তাহলে এখানে যতক্ষণ আছে সব মানুষের আমলনামায় একটা খতম কোরআন আছে। সুবহানাল্লাহ। এতগুলা কোরআনের খতম আমরা দোয়া করি, সবগুলা কোরআনের খতমের সব নবীর রওজা আল্লাহ পৌঁছায়া দাও। এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দাও। আমিন। আমার যুবক ভাইরা, এই সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ে 3 বার পড়ে এক খতম সওয়াব, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি আপনি আমি পড়তে থাকি, যেদিন আপনি মারা যাবেন হাসরের মাঠে আপনার আমলনামা তোলা হবে, সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন আনন্দে বুকটা ভরে যাবে উম্মতের প্রতি। উম্মতের আমলনামায় এতগুলা কোরআনের খতম। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি 3 বার পড়তে কি 1 ঘন্টা লাগে? 3 বার পড়তে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু পড়তে আমরা রাজি হই না। এই 3 বার পড়লে খতম, এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন 10 বার যদি কেউ পড়ে তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় গো যুবক ভাইরা, কেউ যদি সূরা ইখলাসের আমল করে, আমল হইল প্রতিদিন যদি পড়তেই থাকে, আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। জানি কেমন সম্মান বাড়াবে আমি আপনাদেরকে বলি। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার যুদ্ধের ময়দানে গেলেন নিজে সেনাপতি হইয়া। নবীজি যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। মদিনা থেকে বহুদূর চলে গেলেন পয়গম্বর মরুভূমির মধ্যে। হঠাৎ করে জিবরাইল আল্লাহর নবীর সামনে আসলো। নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল এখন দেখলাম প্রচন্ড রুদ্র। মুহূর্তের ভিতরেই কেন অন্ধকার হয়ে গেল? মুহূর্তের ভিতরেই কেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল? কেন রে অন্ধকার হয়ে গেল? জিবরাইল বলে, হুজুর আমি
আমি একা আসি নাই গো, আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা দুনিয়াতে এই মুহূর্তে অবতরণ করছে। এই মুহূর্তে 1,40,000 ফেরেশতা পদার্পণ করছে। পয়গম্বর বলে, কেন রে যুদ্ধের ময়দানে এতগুলা ফেরেশতা আসলো? বলে, নবী গো, আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা আল্লাহ বলছে আপনাকে পড়াইতে হবে। নবীজি বলে, কে মারা গেল? বলে, মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মুআবিয়া কই আর আমি কই? মুআবিয়া আর আমার মধ্যে 100 কিলোমিটার দূরত্ব, আমি কই আর মুআবিয়া কই? কেমনে রে আমি জানাজা পড়াবো? এখন যদি জানাজা পড়াইতে যাই তাহলে আমাকে 100 কিলোমিটার দৌড়াইয়া মদিনার দ্বার প্রান্তে গিয়া সেখানে তাদেরকে নিয়ে জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, এটা কি সম্ভব? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, পয়গম্বর, আল্লাহর অর্ডার হলো আপনি জানাজা পড়াবেন, তাই আপনাকে এখানে দাঁড়াইয়াই জানাজা পড়াইতে হবে। যে মারা গেছে যুদ্ধের ময়দান থেকে 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু আল্লাহর হুকুম হলো আপনি এখানে দাঁড়ায় জানাজা পড়াবেন, তাই 1,40,000 ফেরেশতা আমি পাঠাইছি। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন। যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিলেন, নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর নবী জানাজা পড়াইল। প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইল, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে। নবীজির জানাজার মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা কমপ্লিট হলো। নবীজি আশ্চর্য হয়ে গেল, কি এমন সাহাবী, বাপরে বাপ, এতগুলা ফেরেশতা তার জানাজায় শরীক হইল। নবীজি আর কিছু বলেন নাই, চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ করে নবীজি যখন মদিনায় চলে গেল, নবীজি বাড়িতে যায় নাই। সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গিয়া ঢুকলেন, আত্মীয় স্বজনদেরকে ডাকাইলেন। আল্লাহর নবী বলেন, তোমরা বলো গো, আমার মুআবিয়া কি এমন আমল করত? আমার মুআবিয়ার আমলটা কি ছিল? আমি নবী না জানা পর্যন্ত বাড়িতে যাব না। তারা বলল, হুজুর, গুরুত্বপূর্ণ কোনো আমল আমাদের চোখে পড়ে নাই। একটা আমল তার মুখে দেখতাম, মুআবিয়া ইবনে মুআবিয়া অবসর থাকলে, যখন যেই সময় অবসর থাকতো, ঘুমানোর আগে, ব্যবসা করতে গেলে, রাস্তা দিয়ে হাঁটলে, অনর্থক বৈশা থাকলে, মুআবিয়া ইবনে মুআবিয়া তার জবান দিয়া পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, সেদিন আল্লাহর নবী বলল, হায় রে, আমার মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা, এই সূরা ইখলাস কুল আল্লাহ পড়ার কারণে তার কত সম্মান। তার জানাজার মধ্যে ফেরেশতারা আয়া হাজির হয়। আমি নবীর আল্লাহ অর্ডার দেয় জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী সেদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, সূরা ইখলাসের আমল ছাড়বি না। বলুন, সেই আল্লাহ আছে না নাই? সেই কোরআন আছে না নাই? আমাদের জবান আছে না নাই? আমাদের সময় আছে না নাই? যদি এখনো কোরআন পড়ি, এখনো কোরআন যদি পড়ি, আমার আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায়া দিবে, আমাদেরকে ইজ্জত বাড়ায়া দিবে। প্রতিদিন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন। এটা কারা কারা করতে রাজি? আত্মুল্লাহ দেখায়া দেই। লিল্লাহে তাকবীর।